আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে মুসুরের ডাল আর মুরগির মাংস দিয়ে একটা কাবাব বানিয়ে দেখাবো। এই কাবাবটা বানাতে কোনো বাটাবাটিরও ঝামেলা নাই, আবার ব্লেন্ডার করারও ঝামেলা নাই। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি প্রায় 1 কাপ মুসুরের ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর সাথে নিয়েছি মুরগির বুকের মাংস 4 টুকরা। এখন এর ভিতরে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখন সব ভালো করে মাখিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে এই ডালটা আমি সিদ্ধ করে নিব। যে অল্প পরিমাণ পানি আছে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ডালটা সিদ্ধ করে নিলাম। এখন ঠান্ডা হওয়ার পর আমি যে মুরগির মাংসগুলো ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর ভিতরে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিলাম, 1/2 চামচ পরিমাণ দিব চিলি ফ্লেক্স, 1/2 চামচ পরিমাণ দিলাম কাবাব মশলা। যে কোনো কাবাব মশলা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে সব ভালো করে মিশিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। এখন অল্প পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ টমেটো সস আর আগে থেকেই পাউরুটি ব্লেন্ড করা ছিল সেটা মিশিয়ে নিয়ে এখান থেকে অর্ধেকটা আমি তুলে রাখবো আর অর্ধেকটা দিয়ে আমি কাবাব বানিয়ে নিই। ডিমটা এর সাথেও মিশিয়ে নিতে পারেন, ডিমটা দিলে নরম হয়ে যাবে, এই জন্য আমি আলাদা ডিমটা সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখে এখন এই যে ডিমের ভিতর মিশিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু এই টিকিয়া কাবাবগুলা ভেঙে যাবে। আর এক সাইড হয়ে যাওয়ার পরেই উল্টিয়ে দিতে হবে। আমি এখন এই যে ব্রাউন করে ভেজে নিয়ে এখন সব তুলে নিলাম। এই কাবাবটা খেতে কিন্তু খুবই মজা হয় আর খুব সহজে অল্প সময়ে কিন্তু এই কাবাবটা বানিয়ে নেওয়া যায়। কাবাবের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।